নেশাগ্রস্ত না, আমি মাদক সেবনকারী না। আমাকে ডিএনএ টেস্ট করেন, আমি কি মাদক সেবন করেছি জন্মের পরে কোনোদিন? তার মানে নৌকার বিরুদ্ধে যদি কলা গাছও খাড়ায়, তারা কলা গাছে সিল মারবে। কারণ এটা শেখ হাসিনার দোষ না, এটা এই নেতাদের দোষ। বুকে সাহস আছে, শক্তি আছে, তোর হাতে গুলি খেয়ে মরে যাবো। মৃত্যুর সময় স্লোগান থাকবে একটা, আল্লাহু আকবার। শেখ হাসিনা যে উন্নয়ন বাংলাদেশে করেছে, স্বাধীনতার পরে কোন সরকার এই উন্নয়ন করে নাই। কিন্তু সেই উন্নয়নকে আওয়ামী লীগের নামদারি মুখোশধারী কিছু ভুয়া রাজনীতিবিদরা দুলের সাথে মিশিয়ে দিচ্ছে, আর শেখ হাসিনার জনপ্রিয়তাকে তারা শূন্যের কোটায় নিয়ে এসেছে। তবে আমার বক্তব্য, শেখ হাসিনার কান পর্যন্ত যাতে পৌঁছতে না পারে, এজন্য ওই যে যাদের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, ভুয়া রাজনীতিবিদ, তারা বাধা দিবে, এটা আমি জানি। কিন্তু আমি মনে করি যদি আল্লাহর হুকুম থাকে, আমার কোন একটা বক্তব্য শেখ হাসিনার কানে আসবে, তাতে যদি বাংলার মানুষের ন্যূনতম অধিকার রক্ষা হয়। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়, তাহলে আমি প্রধানমন্ত্রীকে নজিরবিহীন কিছু তথ্য দিব, যেটা আজ পর্যন্ত প্রধানমন্ত্রী জানে না। আমাকে যদি গণভবনে শেখ হাসিনার সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমি একজন হকার বললাম, চ্যালেঞ্জ করে আমি শেখ হাসিনাকে কিছু নজিরবিহীন তথ্য দিতে পারবো। আমি ডিজিএফ না, আমি এনএসআই না, আমি প্রশাসনের লোক না, কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা আছে রাজনীতির। আমি প্রতিদিন পত্রিকা পড়ি, শেখ হাসিনার প্রত্যেকটা জনসভার ভাষণ আমি বলে দিতে পারবো মুখস্থ। তেমনি ভাবে খালেদা জিয়ার অনেকগুলো ভাষণ আমার মুখস্থ। আমি বলেছি, আমি রাজনীতিবিদের ইতিহাসগুলা সংগ্রহ করছি, না হলে আমি এত পাগল না যে হকারি ব্যবসা ছেড়ে দিয়ে রাজনীতি বক্তব্য দিচ্ছি। কেন? আমার এলাকা নোয়াখালী কবিরহাটের একরামুল করিম চৌধুরী মাইজদি 4 আসনের সংসদ, আমি উনাকে চিনি। আমি ওবায়দুল কাদের আমার এলাকার, আমি উনাকে চিনি ছোটবেলা থেকে। হয়তো কাদের সাহেব আমাকে চিনে না, আমি মির্জা আব্দুল কাদেরকে চিনি। আমি আপনাকে পরিষ্কার বলি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে ছোটবেলা থেকে চিনি, উনার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে চিনি, একরামুল করিম চৌধুরীকে চিনি, কবিরহাট বাজারে যারা আজকে রাজনীতি করে প্রত্যেককে আমি চিনি। কিন্তু আমি বলতে চাচ্ছি না কোনো কথা, কারণ আমি কাফনের কাপড় আগেও বলেছি, অলরেডি কিনে রেখেছি। আমাকে যে কোনো সময় তারা খুন করবে, গুম করবে, হত্যা করবে, যদিও করে সমস্যা নাই। কিন্তু শেখ হাসিনার সাথে দেখা হলে বলে দিব, নোয়াখালীর রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। বিগত দিনে দেখেছেন, একবার আমাকে মির্জা আব্দুল কাদেরের বক্তব্য ভাইরাল হয়, একরাম করিম চৌধুরীর বক্তব্য ভাইরাল হচ্ছে। কবিরহাট, নোয়াখালী কবিরহাট একটা উত্তপ্ত জায়গা, আর সেখান থেকে আমার জন্ম। সেক্ষেত্রে আমি আগে এই মস্তিষ্ক আল্লাহর কাছে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইবো যে তুমি আমাকে ওই শক্তি দাও, যেন আমি হাইব্রিড, ফরগাসা এবং যারা সন্ত্রাসী তাদের লাগামকে টেনে ধরে জনতার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। আর আল্লাহ চাইলে সব সম্ভব। আমি বিশ্বাস করি আল্লাহকে। আমাকে অনেকে বলে লেভেল প্লেইং কন্ডিশন, আপনারা কি বুঝেন না? বারবার বলতেছি লেভেল প্লেইং কন্ডিশন তৈরি করতে হবে, তাহলে ভুয়া রাজনীতিবিদরা উদা হয়ে যাবে, প্রকৃত রাজনীতিবিদরা ঢুকতে হবে রাজনীতির মাঠে। এখন তো ভুয়া রাজনীতিবিদের সংখ্যা বেশি রাজনীতিতে, প্রকৃত রাজনীতিবিদ হারিয়ে যাচ্ছে ভুয়া রাজনীতিবিদের অত্যাচারে। মিয়া, আমি সেটা চাচ্ছি যেন প্রকৃত রাজনীতিবিদ, আর বিশেষ করে ছাত্র রাজনীতি না করে আপনি রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখেন না। আপনাকে আগে ছাত্র রাজনীতি করতে হবে। আমি ছাত্র রাজনীতিবিদের পিছনে থাকতে থাকতে কিছুটা অংশ এই মাথায় ঢুকাইছি। আমি নেশাগ্রস্ত না, আমি মাদক সেবনকারী না। আমাকে ডিএনএ টেস্ট করেন, আমি কি মাদক সেবন করেছি জন্মের পরে কোনোদিন? কিন্তু ম্যাক্সিমাম নেতারা এখন মাদক সেবন করে, আবার এরাই মাদকের বিরুদ্ধে কথা বলে। ভাই, অত্যন্ত হাস্যকর ঘটনা। এদেরকে দেখলে ইবলিশ শয়তান চাপড়া খায়। ওরে বাবা, তোদের মতো খারাপ লোক যদি এই দেশে রাজনীতি করে, আমার মতো শয়তান এখন কিছুদিন চুপ থাকে। আপনি বুঝেন না আমার দুঃখটা কোন জায়গায়? আমার দুঃখটা হচ্ছে শেখ হাসিনাকে আমি বার্তা দিতে চাচ্ছি যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে বলেছেন ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি, ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি। কিন্তু যারা তথাকথিত ব্যবসায়ী নেতা, আমলা নেতা, হাইব্রিড নেতা, এরা মনে করছিল যে এরা কোনোদিন আর মরবেও না, ক্ষমতা ওদের চিরজীবন থেকে যাবে। এজন্যই তারা কাউকে কোনো তোয়াক্কা করে না, ওরা ওদের গতিতে চলে। আইন, নিয়ম, নীতি কোনোটাই তোয়াক্কা করে না বর্তমান রাজনীতিবিদরা। তো মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান করবো, বঙ্গবন্ধু চলে গেছে, জিয়াউর রহমান চলে গেছে, আমাদের শেখ হাসিনাও চলে যাবে, খালেদা জিয়াও চলে যাবে, কেউ থাকতে পারবে না। আজরাইল এমন এক ফেরেশতা ভাই, সবার কাছে আসবে সময় মতো। কিন্তু লাভটা কি? একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব যত বড়, একটা বক্তব্যে বলেছি, তার জবাবদিহিতা হাসরের ময়দানে আল্লাহর আদালতে বড়ই ভয়ঙ্কর কঠিন। আমার মতো হকারের জবাবদিহিতা হয়তো আল্লাহর কাছে সহজ হবে, রাষ্ট্রনায়কের জবাবদিহিতা এত সহজ না, কারণ উনি রাষ্ট্রের অভিভাবক, উনি চাইলে অনেক কিছুই পারে। ক্ষমতা থাকার পরেও যদি ক্ষমতা ব্যবহার না করেন সত্যের পক্ষে,
জনগণের পক্ষে, তাহলে সেই ক্ষমতা ব্যবহার না করার জন্য আপনাকে আসামি করা হবে। এটাই হচ্ছে আমার কারেক্ট কথা। আমি কারণে ভয় পাই না। আমি বারবার বলতেছি আপনাদেরকে যে আমি কাফনের কাপড় অলরেডি কিনে ফেলেছি। কারণ আমাকে হয়তো রাস্তা না হলে দোকানে যে কোনো সময় পিছন থেকে আক্রমণ করে দিবে, আর না হলে সামনে বীরের মতো মার বেটা, বুকে সাহস আছে, শক্তি আছে, তোর হাতে গুলি খেয়ে মরে যাবো। মৃত্যুর সময় স্লোগান থাকবে একটা, আল্লাহু আকবার। আমি রমজান মাসে বলছি, কারণ অনেকে আমাদের দেশে এখন কিছু ভুয়া রাজনীতিবিদ বাইরে হয়েছে, আল্লাহু আকবার বললে মনে করে এটা জামাত ইসলামের স্লোগান। আরে আশ্চর্য ঘটনা ভাই, নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু যখন কেউ আল্লাহু আকবার বলে অনেকে এর উগ্রবাদী বলে এটা জামাত শিবিরের লোক। মানে ওর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই ক্যান্সার হয়ে গেছে। আমি 100 বার বলেছি আমি কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা এখন নাই। অতীতে আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম, সেটাও বলে দিয়েছি যে আমার ভোটটা নুকাই দিয়েছি। জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসা 2008 সালে নৌকা মার্কায় সিল মেরেছি। কিন্তু এখন যে অবস্থা, আমার মতো যারা নৌকাকে ভালোবাসতো, আওয়ামী লীগকে ভালোবাসতো, হাইব্রিড নেতাদের অত্যাচারে তারা এখন ঝিমিয়ে পড়ছে। তার মানে নৌকার বিরুদ্ধে যদি কলা গাছও খাড়ায় তারা কলা গাছে সিল মারবে। কারণ এটা শেখ হাসিনার দোষ না, এটা এই নেতাদের দোষ। কারণ শেখ হাসিনা একজন মানুষ, উনি রোবট না। শেখ হাসিনা কিন্তু রোবট না, সেও মানুষ ভাই, তারও একটা জীবন আছে, উনিও বিশ্রামের দরকার আছে। উনার পক্ষে তো সম্ভব না যে সবার খবর উনি নিবে। উনি যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। তারা মনে করছে যে ভোট লাগবে না, নির্বাচনও লাগবে না। এদের ধারণা হয়ে গেছে যে আমরা ভোট ছাড়াও ক্ষমতায় বসবো। বাংলাদেশে এখন এমন কিছু রাজনীতিবিদদের জন্ম হয়েছে যে বাবা আগে আমরা ভোটারের কাছে যাই পায়ে ধরতাম যে বাবা একটা ভোট দেন, এখন দরকার নাই, আমি নৌকার টিকিট কিনছি, আমি পাশ নাকে তেল দিয়া ঘুমামু, সকালবেলা ঘুমের তো উঠাই দেখুম যে বিজয় মালা। এই বিশ্বাসটাই খাইছে এই রাজনীতিকে। শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান করব, আপনি একটি লেভেল প্লেইং কন্ডিশন তৈরি করে জনগণকে প্রাধান্য দেন। জনগণের মনের ভাষা, জনগণের কষ্টের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি সুনজরে নেন। জনগণই আপনার জন্য দোয়া করবে। এই পৃথিবীতে যেভাবে আপনি সম্মান পেয়েছেন, এই বাংলাদেশে যেভাবে আপনি সম্মান পেয়েছেন, ইন্তেকালের পরেও হয়তো আল্লাহ আপনাকে সম্মান দান করবে, জনগণ যদি আপনার পক্ষে থাকে। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।